আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের বড় ক্ল্যাশ দেখেছে ফুটবল বিশ্ব। যে কোনো প্রতিযোগিতায় এল ক্লাসিকোর ম্যাচ দর্শকদের বাড়তি আনন্দ দেয়। শিহরণ জাগানিয়া ম্যাচ তার রেশ ধরে রাখে একেবারে শেষ মুহূর্তের বাঁশি বাজা পর্যন্ত। কিন্তু গত ম্যাচে যা হয়েছে, কে বলবে এটা এল ক্লাসিকো? আর এরকম ভাবেই যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে মানুষ হয়তো ভুলেই যাবে এল ক্লাসিকো বলে কোনো ফুটবল মহারণ দেখা যেত। এবার ম্যাচে ফিরছি। আক্রমণের শুরুটা করেছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরাই। একেবারে শুরুতেই লামিনে ইয়ামাল আর রাফিনিয়ার গোলমুখী বল ঝাঁপিয়ে পড়ে কোনোমতে রক্ষা করেন মাদ্রিদ গোলকিপার তিবো কুর্তুয়া। রাফিনিয়ার নেওয়া কর্নার কিক থেকে পাল্টা আক্রমণে উঠে আসেন কিলিয়ান এমবাপ্পে, দিয়েছেন দুর্দান্ত এক গোল। আলেহান্দ্রো বালদে এবং গোলকিপার শেজনিকে পরাস্ত করে গোল নিশ্চিত করেন কিলিয়ান দ্য কিলার। ম্যাচের বয়স তখন মাত্র 5 মিনিট। কার্লো আনচেলত্তির শিষ্যরা হয়তো এখানেই বড় অন্যায়টা করেছিলেন, নয়তো সুপার কোপার মতো ফাইনাল ম্যাচে 5-2 গোলে কেন বিধ্বস্ত হতে হবে, এবং যা এল ক্লাসিকোর ফাইনাল ইতিহাসে প্রথম। পরক্ষণেই বাম পাশ থেকে আক্রমণে যায় বার্সা। আলেহান্দ্রো বালদের বাড়ানো বল ডিবক্সে পেয়েও অল্পের জন্য জালে জড়াতে পারেননি রাফিনিয়া। তবে ম্যাচের 22 মিনিটে আর গোলবঞ্চিত রাখা যায়নি স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামালকে। ডান দিক থেকে লেভানডস্কির বাড়ানো বল নিয়ে একেবারে গোল পোস্টের সেন্টারে ঢুকে পাম্পায়ের ট্রিকি শটে গোল নিশ্চিত করেন লামিনে। এল ক্লাসিকো জমে উঠেছে বলে সবাই ধরেই নিয়েছে, তবে প্রথমার্ধে তাদের ভুল ভেঙেছিল। কেননা 4-1 গোলে প্রথমার্ধে শেষ করা এল ক্লাসিকো ফুটবল ভক্তরা শেষ কবে দেখেছেন বলে মনে করা কঠিন। এরকম আগে হয়েছে কিনা তা নিয়েও আমি যথেষ্ট সন্দিহান। বক্সের ভেতর কামাবিঙ্গা ফাউল করে বসেন পাবলো গাবিকে। ভিএআর পেনাল্টি পায় বার্সা। দুর্দান্ত শটে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন স্প্যানিশ তারকা রবার্ট লেভানডস্কি। 36তম মিনিটে 2-1 গোলে এগিয়ে ফ্লিকের শিষ্যরা। বারবার আক্রমণে আসা রাফিনিয়া গোলের দেখা পান 39তম মিনিটে। মাঝমাঠ থেকে জুলস কুন্দের বাড়ানো বল লুকাস ভাস্কেজ আর চুরমেনিকে পরাস্ত করে হেডে বল জালে পাঠান রাফিনিয়া। ব্যর্থ হয় তিবো কুর্তুয়ার প্রচেষ্টা। তবে গোলের একহালি পূর্ণ হয় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। দারুণভাবেই পাল্টা আক্রমণে উঠে আসে রাফিনিয়া এবং আলেহান্দ্রো বালদে। মাটি কামড়ানো জোরালো শটে একহালি পূর্ণ করেন বালদে। একরাশ হতাশা নিয়ে বিরতিতে যায় মাদ্রিদিস্তারা। কামব্যাক টেক পাওয়া মাদ্রিদকে সবাই ভেবেছিল তারা হয়তো ম্যাচে ফিরবে, কিন্তু দলটা যদি হয় বার্সা তাহলে সেখানে একটা ভয় থেকেই যায়। বিরতি থেকে ফিরে 3 মিনিটের মাথায় গোল খেয়ে বসে এমবাপ্পেরা। দলের সর্বশেষ এবং নিজের দ্বিতীয় গোল নিশ্চিত করেন ব্রাজিলিয়ান স্টার রাফিনিয়া। ম্যাচের অনেক নাটক এখনও বাকি। 56 মিনিটে আক্রমণে উঠে আসেন কিলিয়ান এমবাপ্পে। 1 ভার্সেস 1 হওয়ায় বার্সা গোলকিপার শেজনি বক্সের বাইরে এসে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বক্সের বাইরে থেকে ফ্রিকিকে দৃষ্টিনন্দন এক গোল করেন মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। 10 জনের বার্সার সাথে শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি ভিনিসিয়াসরা। আর একটু স্পষ্ট করে বললে, মাদ্রিদ বার্সার সাথে একরকম আত্মসমর্পণ করেছে, একথা বলাই যায়। বারবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সফলভাবেই প্রতিহত করেছে বার্সা ডিফেন্স। মাদ্রিদকে তো আক্রমণ করতে দেয়নি, বরং 10 জন নিয়েই উল্টো চাপে রেখেছে রিয়াল মাদ্রিদকে। এবং 123 বছরের ফাইনাল ইতিহাসের সেরা রেকর্ড গোল নিজেদের করে মাঠ ছাড়ে মেসি, জাভি, ইনিয়েস্তাদের উত্তরসূরিরা। সর্বোচ্চ 15 বার স্প্যানিশ সুপার কাপ ট্রফি নিশ্চিত করে কাতালোনিয়ার ঐতিহ্যবাহী এই ক্লাব বার্সেলোনা মাঠ ছাড়ে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।